আল্লাহর নবী বিশ্ব নবী হযরত আমিনার গর্ভে যখন হযরত আব্দুল্লাহর মৃত্যুর খবর শুনলেন, ইন্তেকালের খবর শুনে হযরত আমিনা পাগল পারা হয়ে গেলেন। হযরত আমিনা সারাদিন কান্না করে, মন খারাপ। ঘরের কোনায় একা একা বসে বসে আসমানের দিকে তাকায় আর কান্না করে আর ভাবে, হায় রে আব্দুল্লাহ, হায় রে আব্দুল্লাহ, তোমার সন্তান আমার গর্ভে দিয়া তুমি এই দুনিয়া ছেড়ে চলে গেলে আব্দুল্লাহ। কিভাবে আমি তোমার সন্তানকে মানুষ করব, বড় করব, কিভাবে তোমার সন্তানের খাবার দাবারের ব্যবস্থা করব। মাঝে মাঝে হযরত আমিনা অন্য অন্য বাচ্চাদের দিকে তাকায়, দেখে বাবারা সন্তানের হাত ধরে বাচ্চাকে ঘুরতে নিয়ে যায়, বাবারা সন্তানের জন্য খেলনা কিনে আনে। এই দৃশ্য দেখার পরে হযরত আমিনা আরো কান্না করে, হায় রে, কিছুদিন পরে আমার সন্তান দুনিয়াতে আসবে, আমার সন্তানের হাত ধরে কোনোদিন আব্দুল্লাহ ঘুরবে না, আমার সন্তান এতিম হয়ে গেছে, কোনোদিন আমার সন্তানকে কেউ খেলনা কিনে দিবে না। এই কথা হযরত আমিনা ভাবে আর কষ্ট পায়। হযরত আমিনার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। হযরত আমিনার মন খারাপ। এই অবস্থা দেখে আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সইতে পারে না, জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল, জিবরাইল রে, আমার হাবিব যার গর্বে, আমার বন্ধু যার গর্বে সেই আমিনা কান্না করতেছে, তার স্বামীর কথা মনে করে। আমি আল্লাহ সহ্য করতে পারি না, জিবরাইল তাড়াতাড়ি জমিনে যাও, তাড়াতাড়ি জমিনে যায়া আমার আমিনাকে সান্ত্বনা দাও, আমার আমিনাকে বইলা দাও আমি আল্লাহ আমার আমিনার গর্বে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠায়া আব্দুল্লাহর মৃত্যু হয়ে গেছে, এই কারণে আমি আল্লাহ আমার আমিনাকে একা ছেড়ে দেই নাই, আমি আল্লাহ আমি আমার আমিনার সাথে আছি। আল্লাহু আকবার। আমি আল্লাহ আমিনার সাথে আছি। যায় বলো, আমি আল্লাহ আমার বন্ধু হাবিবকে একা ছেড়ে দেই নাই, আমার আমিনা কষ্ট পাইতেছে। জিবরাইল যাও যাও, যে বলো আমার আমিনা যাতে কষ্ট না পায়। হঠাৎ করে হযরত আমিনা ঘরের মধ্যে বসে আছে। একদিন বিকাল বেলা তাকায় দেখে হযরত জিবরাইল সাদা শুভ্র পোশাক পরে, এত সুন্দর চেহারার অধিকারী, তার চেহারা থেকে নূর চমকাইতেছে, নূর। আল্লাহু আকবার। জিবরাইল হযরত আমিনার সামনে হাজির। সুবহানাল্লাহ বলে। জিবরাইল হযরত আমিনার সামনে হাজির। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ দেখে হযরত আমিনা অবাক হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, মিন আইনা জিতা, কোত্থেকে এসছো, কি তোমার নাম, কি তোমার পরিচয়? জিবরাইল বললেন, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। জিতু মিনাল আরশ ইলা দুনিয়া, আমি আরশ থেকে আসছি দুনিয়ায় তোমার কাছে। বলে কেন? আমার নাম হলো জিবরাইল, আমি আল্লাহ তাআলার একজন বিশেষ ফেরেশতা। আল্লাহ তাআলা নবীদের কাছে আমাকে ওহী নিয়ে পাঠায়। সুবহানাল্লাহ বলেন। তো নবীদের কাছে তুমি ওহী নিয়ে যাও, কিন্তু আমার কাছে কেন আসছো? আমি তো নবী না। সুবহানাল্লাহ। প্রশ্ন আসে কি আসে না? নবীদের কাছে ওহী নিয়ে যাও, আমি তো নবী না, আমার কাছে কেন আসছো? জিবরাইল হযরত আমিনার দিকে হাত বাড়ায় বলে, আমিনা, তুমি নবী না, নবী না ঠিক আছে, কিন্তু তুমি এমন এক নবীর মা, তুমি এমন এক নবীর মাতা, তোমার গর্ভে এমন এক নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, যেই নবী হলো সমগ্র বিশ্ব জাহানের শ্রেষ্ঠ নবী। আমিনা, তুমি দুনিয়ার কোন সাধারণ রমণী না, তোমার গর্ভে যেই সন্তান, আল্লাহু আকবার, তিনি হলেন সমগ্র বিশ্ব জাহানের নবী। সুবহানাল্লাহ বলেন। তোমার গর্ভে যেই সন্তান,
এই সন্তান কোনো গোত্রের নবী না, কোনো দেশের নবী না, এই সন্তান কোনো বিভাগের নবী না। তোমার গর্ভে যেই সন্তান তিনি হলেন সমগ্র বিশ্ব জাহানের নবী। আল্লাহু আকবার। সমগ্র বিশ্ব মানবের নবী। সুবহানাল্লাহ বলেন। তোমার গর্ভে যেই সন্তান তিনি শুধু মানুষের নবী না, তিনি গাছেরও নবী, মাছেরও নবী। সুবহানাল্লাহ বলবেন না? তোমার গর্ভে যেই সন্তান, সেই সন্তান হলো সূর্যের নবী, চন্দ্রেরও নবী। আল্লাহু আকবার। তোমার গর্ভে যেই সন্তান, সমুদ্রের ভিতরে যত জলজ প্রাণী আছে সেই জলজ প্রাণীর নবী। এমনকি সারা পৃথিবীর জঙ্গলের ভিতরে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর নবী হলো তোমার এই সন্তান। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে হযরত আমিনার চোখে এবার আনন্দের হাসি। জিব্রাইল তাকে সুসংবাদ দিতেছে, তুমি কি ভাবছো? তুমি যাকে গর্ভে ধারণ করছো সে কে, তুমি কি জানোনি? হযরত আমিনা বলে, আমি তো জানি না। তাহলে শোনো, তোমার সন্তান এমন এক নবী, আল্লাহু আকবার, যেই নবীর মর্যাদা আল্লাহ তাআলা পৃথিবীর আর কাউকে দেয় নাই, একমাত্র তোমার সন্তানকে ছাড়া। তুমি সেই সন্তান গর্ভে ধারণ করে কষ্ট পাইতেছো। তোমার সন্তানের বাবা আব্দুল্লাহ মারা গেছে, এই কারণে তুমি কষ্ট পাইতেছো। আমিনা বলে, হ্যাঁ আমি কষ্ট পাইতেছি। হযরত জিব্রাইল বলে, কষ্ট পাবা না, কেন কষ্ট পাও বলো? জিব্রাইল বলে, হযরত আমিনা বলে, জিব্রাইল কেন কষ্ট পাবো না? দুনিয়াতে সন্তান জন্ম নিলে তার বাবা তাকে কোলে নেয়, কি করে? তাকে আদর করে, তার নাম রাখে। আমার সন্তানের তো একজন নাম রাখার পিতার দরকার ছিল, কিন্তু তার পিতা তো দুনিয়াতে নাই। জিব্রাইল ডাক দিয়া বলে, আমিনা, তোমার সন্তানের নাম দুনিয়ার কোন সাধারণ মানুষ রাখবে এটা হতে পারে না। তোমার সন্তানের নাম স্বয়ং আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ রেখে দিয়েছেন। তোমার সন্তানের নাম হবে মুহাম্মদ। আল্লাহু আকবার। তোমার সন্তানের নাম হলো মুহাম্মদ। দুনিয়ার কোন মানুষ রাখে নাই, স্বয়ং আল্লাহ তাআলা তোমার সন্তানের নাম রেখেছেন। মুহাম্মদের অর্থ হলো অধিক প্রশংসিত। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর নাম রেখেছেন কি? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার নবীর নাম রেখেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এবার হযরত আমিনার চেহারার ভিতরে আনন্দের হাসি। বলে, আমিনা, এবার বলো তুমি আর কি চাও তোমার সন্তানের জন্য? হযরত আমিনা ডাক দিয়া বলে, জিবরাইল, সন্তান হওয়ার পরে বাবারা সন্তানের হাত ধরে বাজারে নিয়ে যায়, ঘুরতে নিয়ে যায়, খেলতে নিয়ে যায়। দুনিয়ার কত সুন্দর সুন্দর খেলনা বাবারা সন্তানকে কিনে দেয়। আমার সন্তান বড় হলে আমারও তো স্বপ্ন তার বাবা তার হাত ধরে বাজারে নিয়ে যাবে, তাকে দামি দামি খেলনা কিনে দিবে, সুন্দর সুন্দর খেলনা কিনে দিবে। সেই খেলনা দিয়ে আমার সন্তান খেলবে আর আমি হাসবো। সন্তানরা যখন খেলে তখন মা বাবা হাসে কি হাসে না? জোরে বলেন, হাসে না? খেলনাটা ফেলে দেয়, আবার বাবা বারবার সন্তানের হাতে উঠায় দেয়। খেলনাটা ফেলে দেয়, আবার মা বারবার হাতে উঠায় দেয়। ঠিক কিনা বলেন? হযরত জিবরাইল ডেকে বলে, আমিনা, তুমি কি ভেবেছো? দুনিয়ার মানুষ তাদের সন্তানদেরকে খেলনা কিনে দেয়, হয়তোবা মাটির খেলনা, কথা বলেন, অথবা কাঠের খেলনা, অথবা পাথর দিয়া, অথবা প্লাস্টিক দিয়া, অথবা স্বর্ণ দিয়াই। এর চাইতে তো আর দামি কোনো খেলনা পৃথিবীর কোনো বাবা তার সন্তানের হাতে তুলে দিতে পারে না। ঠিক কিনা বলেন? জিবরাইল ডাক দিয়া বলে, আমিনা, তোমার গর্ভে যে সন্তান তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। দুনিয়ার মাটির খেলনা, কাঠের খেলনা, স্বর্ণের খেলনা তার হাতে থাকবে, এটা তার জন্য শোভা পায় না। তোমার সন্তানের খেলনার জন্য, খেলার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে আসমানের চাঁদ তোমার বাড়িতে পাঠায়া দিবে। আসমানের চাঁদ, আসমানের চাঁদ তোমার বাড়িতে আল্লাহ পাঠায় দিবে তোমার সন্তানের সাথে খেলা করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? স্বয়ং আসমানের চাঁদ এসে তোমার সন্তানের সাথে খেলা করবে। এই কথা শোনার পরে হযরত আমিনা আরো খুশি। সুবহানাল্লাহ।
আর কোনো চিন্তা আছে নাকি? জিব্রাইল হযরত আমিনাকে সান্ত্বনা দিয়া চলে গেলেন, আমিনা আপনি কষ্ট পাবেন না, আপনার গর্ভে সন্তান, আপনি ভাবছেন আল্লাহ তাআলা আপনাকে একা ছেড়ে দিয়েছে। না না না, আল্লাহ তাআলা আপনাকে একা ছেড়ে দেয় নাই। আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ আপনার সাথে আছে। সেই নবীর উম্মত আমরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলে দেন, দুনিয়ার মানুষ যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আল্লাহ তাআলাকে পেতে চায়, তাহলে সর্বপ্রথম তাদেরকে তার নবীকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, যদি তুমি আল্লাহ তাআলাকে পেতে চাও, আল্লাহ তাআলার জান্নাত পেতে চাও, তাহলে সর্বপ্রথম আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন?